মনে করতে খ্যাত, একে অপরের সাথে বলে খ্যাত, সে একটা খ্যাত। 2024 সালে এসে এমন আনস্মার্ট হওয়া যায়, ঠিক না? এমন কথা বলে কি বলে না? যেই বন্ধু আল্লাহ দেখে মনে করে বেগানা নারীর সামনে থেকে চোখ নিচে নামিয়ে ফেলে, যেই বন্ধু আল্লাহ দেখতেছে মনে করে নামাজের টাইমে দোকান বন্ধ করে দেয়, যেই বন্ধু আল্লাহ দেখতেছে মনে করে রং তামাশা ছেড়ে সোজা পথে চলে, যেই বন্ধু আল্লাহ দেখতেছে মনে করে গানের অনুষ্ঠানে যায় না, নাচের অনুষ্ঠানে যায় না, রং তামাশায় মত্ত হয় না, সে হলো মুত্তাকি। আর সেই বন্ধু ওখানেও বন্ধু থাকবে। বাইক কেন্দ্রিক বন্ধুত্ব, যার কাছে সেম ব্র্যান্ডের একটা বাইক আছে, তার সাথে আরেকজন বন্ধুত্ব করছে বাইকের কারণে। যার সাথে সেম ব্র্যান্ডের একটা আইফোন আছে, তার সাথে আরেকজন বন্ধুত্ব করছে আইফোনের কারণে। যার কাছে সেম ব্র্যান্ডের চয়েস আছে, কেউ রিয়াল মাদ্রিদের ফলোয়ার্স, তার ফ্রেন্ডশিপ হচ্ছে রিয়াল মাদ্রিদের ফলোয়ার্সের সাথে। কেউ বার্সেলোনাকে সাপোর্ট করে, তার ফ্রেন্ড ওই ব্যক্তি যে বার্সেলোনাকে সাপোর্ট করে। কেউ একটা ব্র্যান্ডের টি শার্ট পছন্দ করে, টি শার্ট কেন্দ্রিক বন্ধুত্ব হয়েছে। কেউ একটা ব্র্যান্ডের জিন্স পছন্দ করে, জিন্স কেন্দ্রিক বন্ধুত্ব হয়েছে। কেউ একটা ব্র্যান্ডের ক্যামেরা পছন্দ করে, ক্যামেরা কেন্দ্রিক বন্ধুত্ব হয়েছে। বন্ধুত্বগুলো হচ্ছে সব দুনিয়া কেন্দ্রিক, ঠিক কিনা কথা বলেন না? কেউ ক্ষমতার চেয়ারে আছে, ওই ব্যক্তির অনেক বন্ধু, তার বাবা অমুক, তার ছেলের সাথে বন্ধুর অভাব নাই। কেউ এলাকার অমুক, তার সাথে বন্ধুর অভাব নাই। কিন্তু কেন তোমরা বুঝতেছো না? কেন তোমরা ভাবতেছো না? কোরআন বলছে আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন। কাল হাসরের মাঠে বাইকের বন্ধু তোমাকে চিনবে না, ক্যামেরার বন্ধু তোমাকে চিনবে না, আইফোনের বন্ধু তোমাকে চিনবে না, বার্সেলোনার বন্ধু তোমাকে চিনবে না, রিয়াল মাদ্রিদের বন্ধু তোমাকে চিনবে না। একটা বন্ধু তোমাকে চিনবে যার সাথে মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ পড়তে। কথা বলেন ঠিক কিনা? This is the reality. যে তোমাকে বাইক স্ট্যান্ড করতে ডেকেছে সে তোমাকে চিনবে না, যে তোমাকে নামাজে ডাকতো সে তোমাকে চিনবে। যে বন্ধুকে তুমি খ্যাত মনে করতে খ্যাত, সে একটা খ্যাত। 2024 সালে এসে এমন আনস্মার্ট হওয়া যায়, ঠিক না? এমন কথা বলে কি বলে না? বলে। আর যে নিজেকে স্মার্ট বলছে, যে 3/4 প্যান্ট পরে পরে চলে, কথা বলেন না? আমি ডিরেক্ট যুব সমাজকে নিয়ে টাচ করছি। আমি চাই যারা মাহফিলের আয়োজন করেছো, তোমরা কালকে থেকে পাল্টে যাবে। কারণ আমি অনেক বড় স্যাক্রিফাইস করেছি আজকে, তোমাদের জন্য অনেক বড় স্যাক্রিফাইস করেছি। আমার আজকে চট্টগ্রামের ভিতরে বাইরে অসংখ্য বড় বড় প্রোগ্রামের ইনভাইটেশন ছিল, কিন্তু আমি তোমাদের মায়ায় পড়ে গিয়েছি। তোমাদের এমন একটা রশি দিয়ে তোমরা আমাকে বাঁধছো, যে রশির নাম ইসমত আলী। মারহাবা কন্যা, ওই রশি দিয়ে বেঁধে ফেলেছো আমাকে। সো ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ টুডে। ইউ হ্যাভ টু বি ডিজায়ার দ্যাট ইউ উইল চেঞ্জ ইউর লাইফ টুডে, নাও। তুমি আমাকে এনে মাহফিল করাচ্ছ, আমার কথা শুনছো, কালকে তুমি 3/4 প্যান্ট পরবে, অসম্ভব। কালকে তোমার মাথায় ইহুদিদের মতো চুল থাকবে, অসম্ভব। তোমার গায়ে কোনো খ্রিস্টান প্লেয়ারের জার্সি থাকবে, অসম্ভব। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তোমার মসজিদ খালি থাকবে, ইম্পসিবল, এটা হতে পারবে না। একটা মাহফিল মানে 1 বছরের লেসন প্ল্যান। আগামী 1 বছর তুমি কি কি করতে যাচ্ছ, এখান থেকে তোমাকে প্ল্যান করে ঘরে যেতে হবে। সো বি কেয়ারফুল, জাস্ট লিসেন টু মি। আজকের মাহফিলের আয়োজক কমিটি, তোমরা প্রস্তুত থাকো, শক্তি রাখো। তোমাদেরকে এখানে দাঁড়িয়ে ওয়াদা করতে হবে তোমাদের মাথার ওই চুল থাকতে পারবে না কালকে থেকে। এটা আমি অ্যাটলিস্ট মানব না, কারণ আমাদের উদ্দেশ্য হলো পাল্টে দেওয়া, পাল্টে যাওয়া। এরকম মাহফিল করলাম, একটা আনুষ্ঠানিকতা হলো, এটা দরকার নেই, ঠিক কিনা? জোরে বলেন তো। তো তুমি কি করছো? তুমি নিজেকে চেঞ্জ করছো না কেন? কারণ তুমি এখনো দেখোনি। আল্লাহ বলছেন একজন আরেকজনের দুশমন হয়ে যাবে কিয়ামতের মাঠে। একমাত্র বন্ধু থাকবে যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় পায়। যারা আল্লাহকে ভয় পায় এমন বন্ধু যদি বানাতে পারো,
সে এখানেও বন্ধু, ওখানেও বন্ধু। যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে বেনসন খায়, বাবাকে ভয় পায়, আল্লাহকে ভয় পায় না। কথা বলেন না? একটা ছেলে ধরেন বেনসন সিগারেট নিচ্ছে মুখে, বাপ দেখলে সে, হুজুর দেখলে, মা দেখলে, তো আল্লাহ দেখে না? তুমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে বন্ধুদেরকে নিয়ে অনলাইন গেম খেলছো, ব্যাটিং সাইটে আছো, বাসায় গিয়ে করতে পারছো না, আম্মা আছে আব্বা আছে, আল্লাহ কি দেখে না? যেই বন্ধু আল্লাহ দেখে মনে করে বেগানা নারীর সামনে থেকে চোখ নিচে নামিয়ে ফেলে, যেই বন্ধু আল্লাহ দেখতেছে মনে করে নামাজের টাইমে দোকান বন্ধ করে দেয়, যেই বন্ধু আল্লাহ দেখতেছে মনে করে রং তামাশা ছেড়ে সোজা পথে চলে, যেই বন্ধু আল্লাহ দেখতেছে মনে করে গানের অনুষ্ঠানে যায় না, নাচের অনুষ্ঠানে যায় না, রং তামাশায় মত্ত হয় না, সে হলো মুত্তাকি। আর সেই বন্ধু ওখানেও বন্ধু থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের যুবকরা কি মনে করে? ওরা মনে করে যে আরে আমাকে কেউ তো কিছু বলছে না, বাবাও কিছু বলছে না, চাচাও কিছু বলছে না, এলাকার মানুষ তো কিছুই বলছে না, আমি যেমন তেমন চলতেছি, কি আর হচ্ছে না। কেউ কিছু বলছে না ঠিক, প্রত্যেকের 2টা ভিডিও ক্যামেরা প্রতিদিন তোমাকে দেখছে। তুমি কিভাবে বড় হচ্ছ, তোমার চলাফেরা, তোমার আচার আচরণ, তোমার বিহেভিয়ার, তোমার সালাম দেওয়া, সালাম নেওয়া, তোমার হাঁটা, তোমার দৌড়ানো, তোমার চোখ, তোমার মুখ, তোমার বিহেভিয়ার, প্রত্যেকটা তোমার এলাকার মানুষ নিয়মিত রেকর্ড করছে। তোমাকে বুঝতে হবে তুমি একদিন কি না কি হয়ে যেতে পারো। চাওয়ালা যদি একটা দেশের প্রধানমন্ত্রী হতে পারে, তুমি কেন পারবে না? ঠিক কিনা? কথা জোরে বলেন না। তো হঠাৎ দেখতেছো তুমি হালি শহর এলাকার কাউন্সিলর হয়ে গেছো, তুমি হালিশহরের কোন একটা মসজিদের সভাপতি হয়ে গেছো, কোন একটা মাহফিলের সভাপতি হয়ে গেছো। সেদিন তুমি আর নিজের অতীতকে মুছতে পারবে না, মুছতে পারবে না। তুমি কিভাবে বড় হয়েছিলে সব রেকর্ড তোমার এলাকার মানুষের কাছে আছে। তারা সেদিন তুমি যদি বড় গলায় কিছু বলতে যাও, তারা তোমাকে বলে দেবে, আরে তুমি আমাদেরকে আজকে শাসন করতে এসেছো, তোমার জ্বালায় এলাকার মানুষ হাঁটতে পারে নাই। কথা বলেন না, ঠিক কিনা? তুমি আমার নবীর জিন্দেগি দেখো, আমার দয়াল নবী 40 বছর হলেই নবুয়ত প্রকাশ হবে, এটা জানতেন? সুবহানাল্লাহ বলেন। নবুয়ত প্রকাশ মানে কোরআনুল কারীম দ্বারা প্রমাণ হবে উনি নবী। কোরআনের স্পষ্ট আয়াত আসবে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। কোরআন বলে দেবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন বলে দেবে স্পষ্ট করে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কোরআন বলে দেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। কোরআন বলে দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সন্তানের বাবা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহে সিলিকন, আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এতগুলো আয়াত যদি আমাদেরকে দেওয়া হয়, আমরা আমার নবীকে রাসূল মানতে বাধ্য। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কারণ আমরা কোরআন মানতে বাধ্য। এরপরেও 40 হলেই উনি জানতেন ওনার নবুয়ত প্রকাশ হবে। উনি আগে থেকে নবী আছেন, যখন আদম মাটি আর পানির মাঝখানে। আমার নবী কি 40 বছর পরে নবী না আগে থেকে নবী? কোনো সন্দেহ আছে? নাই। উনি জানতেন উনি আগে থেকে নবী, 40 হলেই প্রকাশ হবে। এরপরেও প্লিজ কনসেন্ট্রেট, শিশুকাল থেকে 39 বছর বয়স পর্যন্ত আমার নবীর প্রতিটা মুহূর্ত এত অ্যাপ্রোপ্রিয়েট, এত এক্সেলেন্ট, এত মার্ভেলাস, এত ডিসিপ্লিনড, এত পোলাইট, এত কাইন্ড, এত অবিডিয়েন্সি। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। কি দরকার ছিল এত কষ্ট করার? 14 বছরের যুবক তো খেলবে, আমার নবী বানিয়েছেন হিলফুল ফুজুল। 25 বছরের যুবক তো পৃথিবীর সবচেয়ে স্মার্ট নারীকে বিয়ে করবে, আমার নবী শাদী করেছেন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা।
45 বছরের রমণীকে। 39 বছরের যুবক তো গোটা এলাকার লিডারশিপ নেবে। আমার নবী সেই সুযোগ পেয়েছিলেন হাজরে আসওয়াদ বসাতে গিয়ে, কিন্তু আমার নবী মক্কার প্রত্যেকটা লিডারকে ডেকে সবাইকে হাত ধরে ধরতে দিয়েছিলেন। হ্যাঁ, কি বলছেন আপনি? ছোট্ট ছেলে খেলবে, এনজয় করবে লাইফকে, আর আমার নবী কাফেরদের কাছে আল আমিন হিসেবে প্রমাণ করেছেন নিজেকে। কেন? কেন? তুমি তো ওয়াজ অনেক শুনেছো, কখনো কি খেয়াল করেছো সেটা? তোমাকে যদি কেউ বলে তুমি 40 হলে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যাবা, তোমার আর চিন্তা আছে? কেউ চিন্তা করবে? আর কিছু করবো না, দাস 40 বছর কোন দিন হচ্ছে অপেক্ষায় থাকি। আমার নবী জানেন 40 হলে নবুয়ত প্রকাশ হবে। এরপরেও জন্মের পর থেকে 39 পর্যন্ত এমন ভাবে চলেছিলেন, এমন ভাবে যেন আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি যার নবুয়ত প্রকাশ করতে যাচ্ছ, উনি জন্মের দিন থেকে 39 বছর পর্যন্ত প্রমাণ করেছে উনি তোমার নবী হওয়ার যোগ্য। পৃথিবীর সমস্ত ধর্মের মনীষীরা গবেষণা করেছে। 173 জন মনীষী আমার নবীকে নিয়ে গবেষণা করেছে, প্রত্যেকেই ভিন্ন ধর্মের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, মারমা, মোরং। ইভেন 1925 সালে নোবেল পাওয়া জর্জ বার্নার্ড শ, জেবি শ, একজন খ্রিস্টান, উনি বলছেন, ইফ এ ম্যান লাইক মুহাম্মদ, পিচ বি আপন হিম, ওয়ার টু অ্যাজিউম দ্য ডিক্টেটরশিপ অফ হোল মডার্ন ওয়ার্ল্ড, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোন একজন ব্যক্তি যদি গোটা পৃথিবীর দায়িত্ব নিয়ে নিত, ডিক্টেটরশিপ নিয়ে নিত, তাহলে এই পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় শান্তি প্রতিষ্ঠা হয়ে যেত। ঠিক কিনা কথা বলেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন মাইকেল এইচ হার্ট দ্য 100 বই, তার বইয়ের নাম দ্য 100, পৃথিবীর 100 জন শ্রেষ্ঠ পাওয়ারফুল ব্যক্তির লিস্ট করেছেন, সব দিক দিয়ে শ্রেষ্ঠ। তার মধ্যে 1 নম্বরে রাখতে বাধ্য হয়েছেন একজন খ্রিস্টান হওয়ার পরেও আমার নবীকে 1 নম্বরে রেখেছেন। আপনি লামার্টিনকে স্টাডি করেন, আপনি পিকে হিট্টিকে স্টাডি করেন, আপনি জওহরলাল নেহরুকে স্টাডি করেন, মহাত্মা গান্ধীকে স্টাডি করেন, প্রত্যেকেই বলতে বাধ্য হয়েছে, অ্যাজ এ সান, as a father, as a social reformer, as a prophet, as a economist, as a scientist, as a যত as a আছে, as a husband, Muhammad sallallahu alaihi wasallam is the best personality of the world. এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব আমার নবী। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। ডাক্তার হলো জীবন বাঁচায়, আলেমরা ঈমান বাঁচায়। দুইজন দুইটা বাঁচায়। ওনার কাজ জীবন বাঁচানো, আর আমার কাজ কি? ঈমান বাঁচানো। আমাদেরকে আপনারা দোয়া করবেন, আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। আর ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে ইসলাম এখনো পর্যন্ত টিকে আছে। জাইনুল আবেদিন মানে হলো ইবাদতকারীদের সৌন্দর্য। সুবহানাল্লাহ, এটা ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলার নাম না, এটা হলো ওনার লকব। ওনার আসল নাম হলো আলী আওসাদ। ওনার 3টা লকব গুরুত্বপূর্ণ, একটা জাইনুল আবেদিন, একটা সৈয়দুস সাজিদিন, একটা হলো সাজ্জাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আমি ছিলাম, তাহলে আপনারা আমার সাথে ক্লিয়ার করে বলেন, ইমানদারের কাছে আল্লাহর সবচেয়ে দামি আমানত কি? আরো জোরে নবী বলেন, আবার বলেন, সবাই বলেন, আবার বলেন। আপনার বাড়ির চেয়ে কি আপনার বাড়ি দামি না নবী দামি? আপনার ব্যাংকের টাকা দামি না নবী দামি? আপনার সুন্দর গাড়ি দামি না নবী দামি? আপনার বিবি বেশি গুরুত্বপূর্ণ, নবী বেশি গুরুত্বপূর্ণ? সমাজ দামি না নবী দামি? ভয় দামি না নবী দামি? হুজুর এতগুলো কথা বলাইলেন মুখ দিয়া দলিল কি? সূরা তাওবা আয়াত নম্বর 24 রব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ধরে ধরে মোট 8টা জিনিসের নাম কোরআনে বলে দিয়েছেন। 1, বাপ মার চেয়ে নবী দামি। 2, সন্তানের চেয়ে নবী দামি। 3, আপন ভাইয়ের চেয়ে নবী দামি। 4, নিজের বউয়ের চেয়ে নবী দামি। 5, সমাজের চেয়ে নবী দামি। 6, নিজের ব্যাংকের জমানো টাকার চেয়ে নবী দামি। 7, নিজের সুন্দর 8তলা বাড়ির চেয়ে নবী দামি। এরপরে 8 হলো নিজের ব্যবসা প্রতিষ্ঠানের চেয়েও নবী দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি